জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা প্ল্যান করে রেখেছেন যে মাঝে একটা দিন তারপরে গণনা, বেশ বাড়িতে বসে রয়ে টিভির সামনে গণনাটা দেখবেন, মহাযুদ্ধের রেস নেবেন, অত দেরি করতে হবে না। আগামীকাল থেকে অর্থাৎ 3 তারিখ থেকে, রবিবার থেকেই কিন্তু মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। কিভাবে শুরু হবে? আজকে যে খালা এবং ভাইপো তারা যে বৈঠকটা করেছেন, সেখানে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তাদের দলের, মানে তোলামূলের যারা এজেন্ট হবেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর যেটা মৌখিকভাবে আনঅফিসিয়ালি বলা হয়েছে, যেটা কোনো সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত খবর করেনি, করবেও না, পাঁচ আটা তোলামূলি যারা অনুপ্রেরণায় চলেন, যারা চটি চাটেন, তারা তো এই খবরটা করবেন না। নির্দেশ দেওয়া হয়েছে যে 77টা গণনা কেন্দ্র রয়েছে, গণনা কেন্দ্রের পাশে যে প্রার্থী অথবা তাদের মনোনীত যারা যে পলিটিক্যাল দলের সদস্যরা যারা থাকবেন, সেই ক্যাম্পটা করা হয়েছে, যেখানে পানীয় জল রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, শৌচালয় রয়েছে। সেখানে জমায়েতটা বাড়াও, লুঙ্গি পার্টি, টুপি পার্টিকে আরো বেশি করে আনো। খবরটা ফাঁস হয়ে গেছে, বুঝলেন তো? খবরটা ফাঁস হয়ে গেছে। তাহলে এবার ইলেকশন কমিশন বা প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তারা কি করবে? তারা কি বসে থাকবে? না। ভারতীয় জনতা পার্টির তরফে অর্থাৎ বিজেপির তরফে প্রত্যেকটা বিধানসভায় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে মহিলারা আগামীকাল সকাল থেকে একদিকে তো তোলামূল চেষ্টা করবে। রাজ্যের শাসক দল, প্রয়াত শাসক দল, মানে প্রাক্তন শাসক দল, আর কয়েক ঘন্টা রয়েছে অফিসিয়ালি, তারপরেই তো ইস্তফা দিতে হবে খালাকে, বুয়াকে, আপুকে। তো তিনি ইস্তফা দিতে যাবেন, তার আগে তিনি ঘেঁটে দিতে চাইছেন। তিনি পুরোটা এমন ভাবে ঘেঁটে দিতে চাইছেন যাতে করে তিনি আদালতে চলে যাবেন। এবং তাদের তো বিরাট টাকা, বালি পাচার, কয়লা পাচার, সোনা পাচার, জঙ্গল পাচার, শিক্ষা পাচার, রেশন পাচার, সব পাচার টাচার করে টাকার পাহাড়ে বসে রয়েছে তৃণমূল কংগ্রেস। তো তাদের অভাব নেই। এবার তারা চট করে আদালতে চলে যায়। আদালতও দেখি ছুটির দিনে বিশেষ বেঞ্চ তৈরি করে ফেলে, শুনানিও হয়ে যায়, চড়থাপ্পড় খায়, কিন্তু শুনানিটা হয়। আমার আপনার কোনো মামলা হলে মাসের পর মাস, বছরের পর বছর আপনাদেরকে ঝুলে থাকতে হবে। সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ তৈরি হয়ে যায় তৃণমূলের জন্য। তো এবারে তৃণমূল যে চেষ্টাটা করবে, ঘেঁটে দিয়ে আদালতে চলে যাবে এবং বলবে এই গণনা মানি না করে চিৎকার করবে, কিন্তু পুরো ছকটা ফাঁস হয়ে গেছে। কোন কোন ছক ফাঁস হয়েছে? দুজন আইএএস অফিসারকে লাগানো হয়েছিল, দুটো পাঁচাটা আইএএস অফিসারকে। আমাদের কাছে লজ্জার, ইউপিএসসি পাস করে যারা আইএএস পাস করেছে, সেই দুজন আইএএস অফিসার বিভিন্ন জেলায় এডিএম র্যাঙ্কের লোকজনকে ফোন করে জানতে চাইছিল বিজেপির কারা ইলেকশন এজেন্ট হয়েছে, সেই তালিকাটা দাও। জানাজানি হয়ে গেছে, সেই দুজন আইএএস অফিসারকে শান্টিং করা হবে। ইলেকশনের কাজ থেকে তাদেরকে বহিষ্কার করা শুধু নয়, সাসপেনশন, বিভাগীয় তদন্ত, শৃঙ্খলা রক্ষা কমিটি, নানা রকমের ঝামেলা হবে। মোটামুটি ফাঁস হয়ে গেছে। আর যা কিছু দুর্নীতি যা দেখছেন সকাল থেকে, সেই বর্ধমানে স্পাইডারম্যানের মতো চড়ে যাওয়া হোক বা পিংলায় সেখানে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা হোক, সবকিছু ফাঁস হয়ে গেছে। সেগুলো হবে না। কাউন্টিংটা একদম আপনারা ভয় পাবেন না। প্রত্যেকটা ইভিএম সুরক্ষিত রয়েছে, কোনো রকমের কোনো ট্যাম্পারিং করার ব্যাপার নেই, নষ্ট করার ব্যাপার নেই। সিসি ক্যামেরায় নজরদারি চলছে। কিন্তু তোলামূল যে পরিকল্পনাটা করেছে সেটাও ফাঁস হয়ে গেছে। পিসি ভাইপো, মানে খালা, বুবু, আপু, আপনারা যা বলেন, তিনি যে পরিকল্পনাটা করেছিলেন, জঘন্য পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় তার উদ্দেশ্য সাধিত হবে না। কি পরিকল্পনা ছিল? প্রত্যেকটা ক্যাম্পে লুঙ্গি পার্টি, টুপি পার্টিকে দিয়ে ভরিয়ে দাও, অশান্তি তৈরি করো। ইলেকশন কমিশন সেই খবরটা পেয়ে গেছে। 77টা, আপনারা জানেন 294টা বিধানসভা কেন্দ্রের জন্য 77টা গণনা কেন্দ্র হয়েছে। 77টা গণনা কেন্দ্রের সামনেই আগামী কাল থেকে 77 জন পুলিশ অবজারভার অতিরিক্ত, মানে সিআরপিএফ বা আইটিবিপি, বিএসএফ, এসএসবি, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বা কমিশনারেটের পুলিশ, যৌথ বাহিনী তো থাকছেই, কিন্তু শুধুমাত্র আলাদা করে ওই কাউন্টিং সেন্টারটাকে পরিচালনা করার জন্য 77 জন পুলিশ অবজারভারকে নিয়োগ করা হয়েছে। 135 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভারকে নিয়োগ করা হয়েছে। যা অফিসার গাদাগুচ্ছের তো ছিলই। আজকে নির্বাচন কমিশন থেকে 165 জন অ্যাডিশনাল কাউন্টিং অবজারভার, 77 জন পুলিশ অবজারভারকে নিয়োগ করা হয়েছে। হলো। এইবারে ওই যে দুজন আইএএস অফিসারের কথা বলছিলাম, প্রীতি গোয়েল এবং সাম্মা পারভিন বলে দুজন আইএএস, তারা তো চেষ্টা করছিল যে ওই কাউন্টিং এজেন্টদের, মানে বিজেপির কাউন্টিং এজেন্ট কারা হবে, তাদেরকে যাতে টাকা পয়সা দিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, চমকে হোক, ধমকে হোক,
দেখুন, পিসি ভাইপো পরিকল্পনা করে যাবেন আর বিরোধীরা চুপ করে থাকবেন, ইসিআই চুপ করে থাকবে, সেটা হতে পারে না। আগামীকাল যেটা পরিকল্পনা করেছে বিজেপির তরফে, যেটা জানা যাচ্ছে, 294টা কেন্দ্রে বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন 2026 সালে, প্রত্যেককে প্রথমে মন্দিরে মন্দিরে বিশেষ পুজো দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেরকম পরিকল্পনা জানা যাচ্ছে। এর পাশাপাশি বিজেপির প্রত্যেকটা বিধানসভা থেকে মহিলারা তারা জমায়েত করবেন, তারা ধর্নায় বসবেন, তারা বিক্ষোভে বসবেন প্রত্যেকটা স্ট্রং রুমের সামনে। এবারে যখন কিনা ওই যে জমায়েতটাকে লুঙ্গি পাটি বা টুপির উপরে বেশি জোর দিতে বলেছেন বুবু, খালা, আপু, যাকে যা বলেন আপনারা, মানে পিসি, তো তার যে নির্দেশ, তাদেরকে যদি অনুমতি দেওয়া হয়, 163 ধারা রয়েছে বিএনএসএস এর, যেটা কিনা আগে 144 ধারা ছিল, অর্থাৎ 4 জনের বেশি জমা হতে পারবে না 200 মিটারের মধ্যে। তার বাইরে যদি তৃণমূল জমায়েত করে তাহলে বিজেপিকে জমায়েত করতে দিতে হবে। এবং এই যে একতরফা ভাবে দখল করে নেওয়া, চিৎকার চেঁচামেচি করা, বাংলাদেশের স্লোগান দেওয়া, জামাতির স্লোগান দেওয়া, মৌলবাদের স্লোগান দেওয়া, সেটা একতরফা হবে না। একদিকে রাজনৈতিকভাবে সেটাকে ঠেকানো হবে, অন্যদিকে এই যে 77 জন পুলিশ অবজারভার, তারাও কিন্তু কোনো রকমের অশান্তি, কোনো রকমের বেয়াদবিকে বরদাস্ত করবে না। গণনার কাজে কোনো কন্ট্রাকচুয়াল, কোনো অস্থায়ী কর্মী থাকছেন না। এবং এই যে কাউন্টিং টেবিলগুলো রয়েছে, কাউন্টিং টেবিল কত রয়েছে সেটা আপনারা জানেন। কাউন্টিং টেবিল রয়েছে 4800টা। 4800 যে টেবিল রয়েছে, সেই টেবিলে গণনার সময় জাতীয় দলগুলো মানে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, এরা প্রথম রোতে থাকবে এবং তারপরের রোতে থাকবে আঞ্চলিক দলগুলো, মানে তৃণমূল কংগ্রেস পিছনের রোতে। ফলে কাউন্টিংয়ে কোনো কেরামতি তৃণমূল কংগ্রেস করতে পারছে না। বুঝতে পারছেন কেন বলছিলাম যে কাল থেকে শুরু এই রাজনৈতিক মহাযুদ্ধের যে আঁচ, সেটা কাল থেকে শুরু হবে। আর ফলতায় যে পুনর্নির্বাচন হওয়ার কথা, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তার মানে ধরে নিতে হবে যে গণনার পরে ফলতায় যে কটা বুথে হবে নাকি গোটা ফলতাতে হবে, সেটা ইলেকশন কমিশন জানাবে। আগামীকাল হবে না, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। আর একটা কাল থেকে শুরুর যে খবর পাওয়া যাচ্ছে, যে তৃণমূলের যে দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীরা, তারা অনেকেই কাল থেকে ফুরুত করে বাইরে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টায় রত হয়েছেন, মানে টিকিট কেটে ফেলেছেন, অনেকেই বেরিয়ে যাচ্ছেন। এবং তারা একটা আশা নিয়ে যাচ্ছেন যে যদি দেখা যায় 4 তারিখ দুপুর 12টা, 1টা, 2টোর মধ্যে তাদের দল যদি ক্ষমতায় আসে, তারা আবার ব্যাক করে আসবেন, না হলে টাটা বাই বাই। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার যারা দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ রাতের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।